হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আলোচনা করব শেখ হাসিনার অগ্রণী ব্যাংকে থাকা দুটি লকার এবার জব্দ করেছেন গোয়েন্দারা। আপনাদের জানিয়ে দেব কিছু শক্তি এখনো নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রয়েছে বিস্তারিত। আপনাদের জানিব পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এবার চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের শোভাযাত্রা। বিস্তারিত আলোচনা করব জুলাই আন্দোলনে গুলি চালানো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারের দাবি এবার নাহিদের। জানা যাচ্ছে গাজীপুরে ঝুটের গোদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 5 ইউনিট। আজকে বিশ্বমঞ্চে ভবিষ্যতের নেতাদের পরিচিতি করতেই জাতিসংঘে যাচ্ছেন 4 রাজনৈতিক। আলোচনা করব এত আত্মবিশ্বাসে যে সরকারি দল হবেন, নির্বাচনে আসেন না কেন, এরকমই হুঁশিয়ারি দিলেন এবার জামায়াতকে সালাউদ্দিন। আলোচনা করব পিআরের ফয়সালাও গণভোটে চায় জামায়াত ও চরমনয়। এদিকে অন্তর্বর্তী সরকারের কাছে জাতির যে প্রত্যাশা ছিল তা তিনি পালন করতে পারেননি বলেন ফয়জুল করিম। পদ্ধতিতে নির্বাচন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে বলেন ব্যারিস্টার খোকন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, পিআর পদ্ধতি নির্বাচন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে, সংসদে মেজরিটি পেতে হবে, তা না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। আজ রবিবার দুপুরে সোনাইমুড়ি উপজেলায় বজরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এক গণসম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, গত 22 বছর জামায়াত বিএনপি ছায়াতলে থেকে আন্দোলন করেছে। এখন আওয়ামী লীগ পালিয়ে যাওয়ায় তারা নির্বাচনে পিআর পদ্ধতি যাচ্ছে। আগামী নির্বাচনে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে, যেন ভোটাররা বিপুল ভোটে ভোট দিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিয়ার নেতৃত্বে নির্বাচিত সরকার গঠন করতে পারে। বজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সোনাইমুড়ি পৌর বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক, দেউটি ইউনিয়ন বিএনপি সভাপতি দিদার হোসেন সহ বিএনপি অঙ্গ সংঘ। এদিকে নীলক্ষেতের ডাকসুর ব্যালট ছাপানোর তথ্য কর্তৃপক্ষকে জানায়নি সহযোগী ভেন্ডর বলেন উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ব্যালট পেপার ও রাজধানীর নীলক্ষেতে ছাপানোর তথ্য সংশ্লিষ্ট সহযোগী ভেন্ডর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়নি বলে দাবি করেছেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। তবে তিনি বলেন, ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা ডাকসু নির্বাচনকে কোনোভাবেই প্রভাবিত করে না। আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে উপাচার্য এক কথা বলেন। ডাকসু হল সংসদ নির্বাচন পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংবাদ সম্মেলনে উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, সব নিয়ম মেনে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব দেওয়া হয়। রেকর্ড সংখ্যক ভোটার ও প্রার্থী বিবেচনায় দ্রুততম সময়ে নির্ধারিত পরিমাণ ব্যালট ছাপানোর স্বার্থে মূল ভেন্ডরের সঙ্গে আলোচনা করে সমযোগ্য একটি সহযোগী প্রতিষ্ঠানকে একই টেন্ডার অধীনে কাজে সম্পৃক্ত করার অনুমতি দেওয়া হয়। এদিকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নাম বলতে গিয়ে আটকে গেলেন এবার প্রধান উপদেষ্টা। পিপলস পাওয়ার পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল আজ শনিবার আত্মপ্রকাশ করেছে। জুলাই বিপ্লবের স্বপ্ন এবং বাস্তবতা নষ্ট হয়ে যাচ্ছে। সেই স্বপ্ন এবং সম্ভাবনাকে বাঁচিয়ে রাখতে কয়েকজন মিলে আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে এই নতুন দলের ঘোষণা দেন। দলটির মুখপাত্র ফয়সাল আহমেদ বলেন, দলে 11 সদস্যের উপদেষ্টা কমিটি রয়েছে, তবে দিতে পারেনি উপদেষ্টার সেই নামের তালিকা। গণমাধ্যম কর্মীরা দলটির ঘোষণাপত্রের লিখিত কপি চাইলেও সেটি দিতে পারেনি। অনুষ্ঠানে দলটির নাম বলতে গিয়ে উপদেষ্টারা একজন আটকে যান। পরে ব্যানারে লেখা দেখে দলের নাম বলেন তিনি। পিপলস পাওয়ার পার্টি নামে
নামের এই দলের স্লোগান ঠিক করা হয়েছে সার্বভৌমত্ব, অগ্রাসন প্রতিরোধ ও উন্নয়ন। জানা যায় দলের 11 উপদেষ্টার বেশিরভাগই গত বছর আত্মপ্রকাশ করা আম জনতা পার্টির সদস্য ছিল। ওই দল ছেড়ে আসার বিষয়ে তারা বলেন, সেই আমজনতা দলের সঙ্গে এখন আর তাদের সম্পর্ক নেই, তাই তারা নতুন করে দল খুলেছেন। আগামী নির্বাচন নিয়েও দলটির কোনো পরিকল্পনা নেই বলে তারা জানান। এক প্রশ্নের জবাবে দলটির মুখপাত্র ও আমজনতা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, আমরা মনে করছি সবাই তাদের আদর্শের জায়গা থেকে সরে গেছে। এজন্য আমরা যারা আছি আমরা চেষ্টা করছি দলের জন্য কিছু করার। আমাদের এই দলের আত্মপ্রকাশ নির্বাচন কেন্দ্রিক নয়। জুলাই বিপ্লবের স্বপ্ন এবং বাস্তবতা এবং সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে, এই রকমের একটা শঙ্কা থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি। দলের কাজ কি হবে এমন প্রশ্নের জবাবে দলটির উপদেষ্টার একজন SM ফাহিম বলেন, বাংলাদেশে এখন এমন একটা প্ল্যাটফর্মের দরকার যেটা শুধু বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় নয়, অগ্রাসন প্রতিরোধী হয়েও কাজ করবে। আমরা অগ্রাসন বিরোধী না, আমরা সরাসরি প্রতিরোধী। আমাদের এজেন্ডা শুধু দুটো, সার্বভৌমত্ব রক্ষা এবং অগ্রাসন প্রতিরোধ। দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জানানো হয় 1 মাসের মধ্যে তারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে। এদিকে রাষ্ট্র পরিচালনায় জামায়াত আমিরের 3 প্রতিশ্রুতি। রাষ্ট্র পরিচালনায় 3 প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, 5 আগস্টের পর রাজনৈতিক দলগুলো ধৈর্য না ধরায় দেশে চাঁদাবাজি সহ নানা অরাজকতার বিস্তার ঘটেছে। শনিবার দলের কাফরুল দক্ষিণ থানায় উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, সবাই যদি ধৈর্য ধরত তাহলে এখন শুনতে হতো না দেশটা চাঁদাবাজদের দখলে। তবে আমরা চেষ্টা করেছি আমাদের দলের লোকেদের হেফাজতে রাখার, দেখানো বহিষ্কার করিনি। তিনি আরো বলেন, অতীতে জামায়াতের নেতাদের সাজানো ও পাতানো আদালতে হত্যা করা হয়েছে। এ সময় রাষ্ট্র পরিচালনার জামায়াতের 3 দফা প্রতিশ্রুতি দেন শফিকুর রহমান। সেগুলো হলো 1 শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন, 2 দুর্নীতি নির্মূল এবং 3 সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারীকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, বলেন কুশ পুত্তলিকা দাহ। বিএনপি ও জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে যাদবপুরের শহরস্থিত জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থকরা। শনিবার বিকেলে 4:30টায় সরাস্তি পৌর শহরের কালিয়াপাড়া বাজার থেকে মিছিলটি শুরু হয়ে যাদবপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে শহরাস্তি গেট দেওয়াভাঙ্গা এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিএনপি স্থানীয় নেতাকর্মী ছাড়াও ক্ষুব্ধ জনতা অংশ নেন। সমাবেশে অংশগ্রহণকারীরা নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তার কুশ পুত্তলিকা দাহ করেন। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী দিনে শহরাস্তির মাটিতে নাসিরউদ্দিন পাটোয়ারীকে সর্বাত্মক প্রতিরোধ করা হবে। এই নাসিরের ঠিকানা শহরাস্তিতে হবে না। আজকের বিক্ষোভ সমাবেশে থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছে। বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি নাসিরউদ্দিন পাটোয়ারী স্বাধীনতার শোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তারা বলেন, জাতীয় দলের শীর্ষ নেতাদের নিয়ে এই ধরনের অবমাননাকর বক্তব্য খুবই দুঃখজনক এবং নিন্দনীয়। তাদের অভিযোগ, নাসির রাজনৈতিক ভবিষ্যৎ গড়ার প্রয়াসে দায়িত্ব জ্ঞানহীনভাবে বক্তব্য দিচ্ছেন। জাতীয় ইস্যুতে মত প্রকাশের নামে তিনি বিএনপি নেতাদের নিয়ে অশ্রাব্য মন্তব্য করে নিজেকে বিতর্কিত করেছেন। এতে বিএনপির লাখো নেতাকর্মীর হৃদয় ক্ষতবিক্ষত হয়েছে বলে বক্তারা দাবি করেন। ভবিষ্যতে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার জন্য নাসিরকে সতর্ক করেন তারা। যুবনেতা মহিউদ্দিন বাহারের সঞ্চালনে সমাবেশে বক্তব্য দেন যুবনেতা মাসুদ কাবির এবং আরও অনেকে। এদিকে হারানো গণতন্ত্র পুনরুদ্ধার একমাত্র তারেক রহমানের নেতৃত্বে